12 বছরের বালক মান্ডব্যমণি, তাকে শুলে চড়তে হয়েছিল যখন 12 বছরের বালক ছিলেন তিনি। তখন একটা ফড়িংয়ের পেছনে যে অভ্যাসটা আমাদের ছিল, ওই ফড়িংয়ের পেছনে কাঠি গুঁজে দেওয়া, দেখবেন ছোট ছেলেরা করে গ্রামের দিকে। কি বাবা, মান্ডব্য মুনিকে শুলে চড়তে হলো কেন? না, রাজবাড়িতে চুরি হবার পর চোরদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে ওরা চোর। রাজার কাছে সংবাদ যাওয়ায় রাজা তাকে আদেশ দিলেন যে একে এক্ষুনি শুলে দাও। শুলে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু শুলবিদ্ধ হলো না। 7 দিন একভাবে থাকলেন। শেষে রাজা বুঝতে পারলেন যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, বাবা আমায় ক্ষমা করে দাও। বলে না না, তোমার কোনো দোষ নেই, আসলে আমার ভাগ্যের পরিহাস। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, সারা জীবন আমি ভজন সাধন করছি, আমি তপস্যা করেছি, আমি অনেক পাওয়ার অনেক ক্ষমতা অর্জন করেছি, কিন্তু আমার জীবনে এটা হলো কি করে? আমাকে কেন শুলে চড়তে হলো? রাজাকে আশীর্বাদ করে সেখান থেকে তিনি চলে গেলেন যমরাজের কাছে, যমলোকে। যমরাজ, যমরাজ, যমরাজ বলছে প্রভু, বলে আপনি আমায় বলুন আমাকে শুলে চড়তে হলো কেন? আমি তো জ্ঞানও তো কোনো পাপ করিনি, তাহলে এটা কেন হলো? পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, উল্টাচ্ছে, উল্টাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন যমরাজ যে মান্ডব্য মুনি যখন 12 বছরের বালক ছিলেন, তখন একটা ফড়িংয়ের পেছনে তিনি কাঠি গুঁজে দিয়েছেন। পাপ ছাড়ে না বাপ, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আর সেই পাপের কারণে আজকে আপনার পেছনে কিন্তু শুলবিদ্ধ করা হলো। তখন সেই যমরাজকে তিনি অভিশাপ দিলেন যে 12 বছরের অবোধ শিশুর কোনো জ্ঞান নেই, তুমি তাকে এইভাবে শাস্তি দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেমন বিচার ব্যবস্থায় কোনো জ্ঞান নেই, এই বিচার ব্যবস্থা নিয়ে দাসী পুত্র হয়ে জন্ম নিয়ে সারা জীবন মন্ত্রী হয়ে ওই বিচার ব্যবস্থা রাজনীতির কোলাহলের মধ্যে সারা জীবন তোমাকে কাটাতে হবে। সে কে? দাসী পুত্র বিদুর, হস্তিনাপুরের মহামন্ত্রী। ওই জন্য যে সমস্ত মায়ের বাচ্চারা সরগোল করছে, চিৎকার করছে, কীর্তন শুনছে না, সাবধান। চলতে ফিরতে, শুতে বসতে, খেতে শুতে, জানতে অজান্তে, সহেতু নেহেতু অহেতু কোন ভাবে যে কখন কিভাবে পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা কেউ জানি না। কালী পুজো কারা করে? বিধবা না সদপা? যারা বিধবা তারা কালী পুজো করতে পায় না, শুনেছিস? এখানে কুটিলা দেখতে কেমন বলুন তো? কুটিলার মতোই না? ও আমার থেকেও লম্বা, দেখো। ও আবার বিধবা, বিয়ে দিয়েছে আর 7 দিনের মধ্যে স্বামীর মাথাকে বাবার বাড়িতে এসে ঢুকেছে, ভাইয়ের অন্ন ধ্বংস করছে। কুটিলার স্বামীর নাম নির্মাল্য ঘোষ, আর জটিলার স্বামীর নাম কি? গোলক ঘোষ। এসব পরিচয়গুলো আপনারা জানেন তো মায়েরা? রাজরানীর বাবার কি নাম? মায়েরা উত্তর দেবেন, খুব আনন্দ পাবো। এই যে কীর্তন শোনার কতটা ফল, হ্যাঁ বাহ, আস্তে করো। বৃষভানু, মায়ের নাম কীর্তিদা। রাজরানীর একটা ছোট্ট ভাই বোন ছিল যার নাম অনঙ্গমঞ্জন। এবারে শ্বশুর বাড়ির পরিচয় যায়, স্বামীর নাম আয়ান, আয়ানের বাবা গোলক ঘোষ। আয়ানের একটা ভাই ছিল যার নাম যাদব। রাজরানীর শাশুড়ির নাম জটিলা, স্বামীর নাম গোলক ঘোষ। ননদের নাম কুটিলা, স্বামীর নাম কুটিলা স্বামী।
নির্মাল্য ঘোষ, এগুলো ভুলে গেলে হবে না। এই যে কলিযুগের মানুষ আমরা গৌরনীতাকে চিনতে পারলাম না। এখন তো মোবাইলের যুগ, মোবাইল সার্চ করলে সব পাবে। মহাপ্রভুর মায়ের কি নাম, বাবার কি নাম, এগুলো আপনাদেরকে যাচাই করার জন্য নয়, আপনারা কতটা এগোতে পেরেছেন ভগবানের কথা কেউ জানি না বাবা। আমি যে সব জানি তা তো নয়, আমরা শুধু চেষ্টা করি, প্রয়াস করি, এটাই আমার কাজ। আমি সারাদিন যখন বাড়িতে থাকি আমার পড়াশুনো শুধু গ্রন্থ, অন্য কিছু না। আমি বাইরে যাই না, কারণ যাবার সময় নেই আমার। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম জোরে বলো, ভুল হোক না ক্ষতি কি, শচী দেবী। মা বাবা জগন্নাথ মিশ্র, শচী দেবী। তার দাদুর নাম মানে মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী। তার ঠাকুর দাদার নাম মহাপ্রভু ঠাকুর দাদা, বাবার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধুকর মিশ্র। বাংলাদেশে তাদের বাড়ি। জায়গাটা কোথায়? সিহট্ট জেলা, ঢাকা সিহট্ট জেলা। সেই গ্রামের কি নাম? ঢাকা দক্ষিণ গ্রাম। সেখানে এখনো গৌরাঙ্গ মূরতি, গৌরাঙ্গের মন্দির রয়েছে। বাংলাদেশ থেকে তারা এসেছিলেন, আর মহাপ্রভুর জন্ম হয়েছিল শ্রীধাম নবদ্বীপে। এখনো পর্যন্ত সেই নবদ্বীপে, সেই জন্মভূমি এখনো পর্যন্ত পুরনো মায়াপুর নবদ্বীপের মধ্যে রয়েছে, প্রাচীন মায়াপুর জায়গাটার নাম। এগুলো ভুলে গেলে হবে না। মহাপ্রভুর প্রথম স্ত্রীর কি নাম? লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের কন্যা। দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। তো যে প্রসঙ্গ এখন আলোচনা হচ্ছে যে আজকে কালী পুজোর দিন, অমাবস্যাতে কালী পুজো করতে হবে, কিন্তু সদপা। তা তোদের বাড়িতে সদপা কে আছে? তুই তো স্বামীর মাথা, আর তুইও বিধবার দ্বারা পুজো হবে না, কিন্তু তোদের বাড়িতে একটা সদপা তো আছে। বলে কে? বলে কেন? তোদের বৌমা। বৌমা, বৌমা যদি অনুমতি দাও গো আমার, তবে সঙ্গে লয়ে শ্রীরাধিকা। যদি অনুমতি দাও হে আমায়, সঙ্গে লয়ে শ্রীরাধিকায়। অনুমতি দাও গো শ্রীমতী রাধিকা। তবে বনপথে করি গম, বনপথে করি গম। আমায় অনুমতি দাও গো, আমায় অনুমতি দাও গো। অনুরাধা নিয়ে আমি গমন করি। আহাই অনুমতি দাও গো, রাধা নিয়ে গমন করি। মনে প্রাণে কালী পূজা করে আসি। ওই রাধা নিয়ে গমন এই করি, কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি, কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি, কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি, কালী পূজা করে আসি। রাধা নিয়ে গমন এই করি, কালী পূজা করে আসি। রাধা নিয়ে অনুমতি দাও গো। এবার বনপথে করিব গমন গো। বনপথে করিব বলে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, খুব ভালো কথা। আজকে বোমা কালী পুজো, আয়ান তো কালী ভক্ত, আমরা সবাই কালী ভক্ত। আজকে অমাবস্যাতে আমার বোমা স্বামীর মঙ্গলের জন্য। বলে হ্যাঁ হ্যাঁ বলতে দে, কালী পুজো মেয়েরা কেন করে?
কেন করে? যে জন সধপা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, শ্যামাচরণ করিবে পূজন। শ্যামাচরণ করিব পূজা। ভাইরা, এই কথাটা খুব, এই গানটা একদম কানে ঢুকিয়ে নাও। যে জন সদপা নারী বিধি শাস্ত্র অনুসারী শ্যামাচরণ করিবে পূজা। শ্যামা মায়ের পুজো করলে কি হবে? চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরসুমতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। আবার অকল্যাণ, তার গৃহের অকল্যাণ যাবে নিবারণ। আহায় অকল্যাণ হবে নিবারণ, অকল্যাণ হবে নিবারণ, অকল্যাণ হবে নিবারণ। তাই তো কালী পূজা করতে যাব, কালী পূজা করতে যাব, কালী পূজা করতে যাব, ওই কালী পূজা করতে যাব। রাধা নিয়ে বন মাঝে কালী পূজা করতে যাব। ওই রাধালয়ে বনমাঝে, ওই পতির মঙ্গল ওই তোরে, রাধালয়ে বনমাঝে, ওই পতির মঙ্গল তোরে, ওই রাধালয়ে বনমাঝে ওই পতির মঙ্গল তোরে কালী কালী পূজা করতে যাব। বনপথে করিব গমন, আরে কি বা বনপথে করিব গমন। কালী পুজোয় যা যা লাগে, কি লাগে? শুধু আলতা সিঁদুর দিলেই ছুটি নয়, কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ব্যবস্থা করতে পারবেন না। কালী পুজোয় জবা ফুল, রক্তচন্দন, বিল্লপত্র, নৈবেদ্য, ধূপ দীপ গন্ধ পুষ্প, বস্ত্র, দান দক্ষিণা, এই সকল কিছু নিয়ে রাধারানী একদম সুসজ্জিতা। সখীরা বলল, রাধে তুই কালী পুজো করতে যাবি, আমরা তো জানি আজকে অমাবস্যায় নিধুবনে কালী মন্দিরে কৃষ্ণের সাথে তোর মিলন হবে। আই রাধে, হৃদয় কুঞ্জটা সাজাবি না? হৃদয় কুঞ্জ, তোমরা কুঞ্জ সাজাও গো। একটা কথা বলি, আমাদের জীবনে আনন্দের বড় প্রয়োজন। আনন্দ নেই, আছে? টাকা পয়সা দিয়ে মানুষ আনন্দ কিনতে চায়, আর হরিবাসরে একমাত্র আনন্দ, পূর্ণ আনন্দ। তাই যারা প্রকৃত ভক্ত তারা কখনোই ভালো কীর্তন শুনে বসে থাকেন না। আর ভগবানের ভজনে, কীর্তনে যদি কেউ নৃত্য করে তাতে তার কোনো দোষ হয় না। আমার ইচ্ছা, যদি কেউ পারেন, যেখানে বসে আছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করুন, আবার নিজের জায়গায় বসে চান। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাতি আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তাই না? নিজের জায়গায় দাঁড়াও না, যারা নাচবে দাঁড়াও, আবার বসে যাবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যান, কোনো লজ্জা নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নেই। এটা সেবা, নিত্য সেবা, কোনো লজ্জা নেই। ভগবানের কৃপা প্রাপ্তি হবে। হরি বল। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ
প্রাণনাথে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে সবাই! কুহুস্বরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। যৌবন বসন্ত মনে থাকতে দেয় না ঘরে। যৌবন আরে! বসন্তে মন থাকতে চাই না। আপনাদের আনন্দ সবার আগে দেওয়া দরকার, কারণ মূল আনন্দের গোড়া আপনারা। এই যে এত মানুষ একসাথে আনন্দ করছে, এটা কিন্তু আপনাদের কারণে। আমার ছোট বড় যারা আছেন সবার চরণে প্রণাম জানাই। খুব ভালো থাকুন সবাই, হরি বল। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই নৃত্য করুন। হলুদ ধরে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। 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 সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অঞ্চলে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। হলুদ ধরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। আবার যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। যৌবন বসন্ত মন থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও সাজাও গো গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথে আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে,
আসিবে আসিবে বলে ভরসা অন্তরে, আসিবে আসিবে বলে ভরসা অন্তরে, আসিবে আসিবে বলে ভরসা অন্তরে, আসিবে আসিবে বলে ভরসা অন্তরে। এবারে করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমেরা তোমেরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ গায় গৌর। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এটা হচ্ছে সনাতন ধর্ম। মনে রাখবেন, সনাতন ধর্ম পৃথিবীর বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র ধর্ম। সবাই বসো। আমার খুব আনন্দ লাগলো, এই আনন্দটার জন্যই এত কিছু আয়োজন। আধ্যাত্মিকতার যে আনন্দ অন্যত্র কোথাও পাবেন না। যদি কারোর শরীরে কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে সব ভালো হয়ে যায়, মানুষ সব ভুলে যায়। ভগবানের কাছে এলে মানুষ ভয়ার্থ অবস্থাতে ভগবানের রূপ দেখলে, তার কৃপা প্রাপ্ত হতে পারলে তার সকল ভব ভয় চলে যায়। ভারতবর্ষের পবিত্র ভূমিতে কত মুনি ঋষির জন্ম হয়েছে। এই পবিত্র ভূমিতে কত মহামানবের জন্ম হয়েছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেমর চিত্ত গাইব না, শুধু মনে এলো তাই বলছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সাগর তীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। দেখুন, এই যে যারা বসে আছেন এখানে, কেউ ধনী, কেউ গরিব, কেউ ব্রাহ্মণ, কেউ চণ্ডাল, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ রোগগ্রস্ত, কেউ সুন্দর শরীরধারী, কেউ বেকার, কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের ঢঙের মানুষ এখানে সবাই এক জায়গায়। এটাই সত্য সনাতন। বসুদেব কুটুম্বকম, এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আমাদের আত্মীয়। সবাইকে আপন করে নেওয়ার ধর্মই তো সনাতন ধর্ম। আমি বীরভূম শান্তিনিকেতন থেকে এসে আপনাদের এখানে যে ভালোবাসা পেলাম, এটা আমি যেখানে যাই সেখান থেকেই পাই। কেন পাই? বাবা আমাকে এই কারণে এই পথের মধ্যে নামিয়েছিলেন যে ভগবানের স্মরণে যারা থাকে, যারা কীর্তন ভালোবাসে, যারা কীর্তন কমিটিতে থাকেন, তাদের হৃদয় বড় প্রসন্ন হন। আর আজে বাজে মানুষ কিন্তু কীর্তনের উদ্যোক্তা হতে পারেন না। আপনি কীর্তনে যদি 5,000 টাকা চাঁদা দেন, কোনো কন্যাদায়গ্রস্ত পিতাকে মেয়ের বিয়ের জন্য যদি 10,000 টাকা দেন, কোনো বৃদ্ধাশ্রমে দান করেন, অনাথ আশ্রমে দান করেন, কোনো মন্দির নির্মাণকল্পে দান করেন, ভালো কাজে দান করেন, তবে সেটা তোলা থাকবে। আর মদের দোকান খোলার জন্য যদি আপনি কাউকে পুঁজি লাগিয়ে টাকা দেন, জুয়া খেলার জন্য টাকা দেন, অসৎ কুসঙ্গে টাকা দেন, সেটাও আপনার তোলা থাকবে। এই হরিবাসর আপনাদের অপ্রাকৃত দান আর উদ্যোক্তাদের অকৃত্রিম
পরিশ্রমের ফল স্বরূপ একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সবাই মিলে বলো দয়াল নিতাই চাঁদ কি জয়, ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি জয়, দয়াল চৈতন্য মহাপ্রভু কি জয়। হে রাজা বিশ্বামিত্র ভালো থাক। আচ্ছা এরাই কি কথা বলছিল কীর্তনে? তোরা কিছু বলছিলি, অভিনয় করছিলি না? আচ্ছা তিলক, আমি মাইকে শুনছিলাম একটু আগে যিনি গাইলেন, খুব ভালো, অনেক বড় হমা, ঈশ্বর কৃপা লাভ করুন। এক কথাতে সর্বস্ব হারিয়েছিলেন তিনি। তার নাম, তার গুরুদেব ছিলেন বশিষ্ঠ। একবার দেবতাদের আসনে বশিষ্ঠ বিশ্বামিত্র বসে আছেন, আলোচনার প্রসঙ্গে তারা বলছেন যে পৃথিবীতে এমন ত্যাগী কোনো রাজা নেই। বশিষ্ঠ বলেন কেন? আমার শিষ্য আছে, তার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তখন সেই বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য জঙ্গলে গিয়ে রাজা যখন শিকার করছিলেন, তার কাছে হাত জোর করে ব্রাহ্মণের বেশে বলেছিলেন যে আপনি আমাকে রক্ষা করুন, আমি সর্বহারা একজন ব্রাহ্মণ, আমি যজ্ঞ করব, কিছু দান দক্ষিণা প্রয়োজন, আমি আপনার সহায়তা চাই। বলেন কালকে আপনি আমার কাছে আসুন, আপনার যা যা দরকার যজ্ঞ করতে আমি সম্পূর্ণ আপনাকে দান করব। পরের দিন রাজবাড়িতে এসে রাজসভায় দাঁড়িয়ে সে ব্রাহ্মণ বলেছিলেন বিশ্বামিত্র যে আপনি আগে ত্রিসত্য করুন, আমি যেটা চাইবো আপনি সেটা দেবেন। বলে বলুন কি চান? সত্য করুন। সে বলল চন্দ্র সূর্য দেবতাদেরকে সাক্ষী রেখে আমি বললাম যে হে ব্রাহ্মণ, আপনি যা চাইবেন আমি আপনাকে সেটাই দেব, আপনি বলুন কি চান। তখন বিশ্বামিত্র বললেন যে এই পোশাকে এই মুহূর্তে আপনার রাজ্য রাজত্ব, সোনা দানা মণি মাণিক্য, স্ত্রী পুত্র প্রজা, সেপাই হাতি ঘোড়া লোকজন মন্ত্রী পাত্রমিত্র সব কিছু আপনি আমাকে দান করে দিন। হরি বল। এখানে দাঁড়িয়ে হাই হাই করে উঠল সবাই। এটা কেমন চাওয়া ব্রাহ্মণের? বিশ্বামিত্র বললেন যে আপনার মনের ইচ্ছায় পূর্ণ হোক। রাজা হরিশ্চন্দ্র বললেন আপনার মনের ইচ্ছায় পূর্ণ হোক, আপনি যেটা চেয়েছেন সেটাই হবে। এখন যখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি, তখন বিশ্বামিত্র বললেন যে দেখুন আমি ব্রাহ্মণ, সবাই জানি যে দান দেওয়ার পর দক্ষিণা দিতে হয়, কথাতেই আছে দান দক্ষিণা। আপনি তো সবকিছু এক কথায় আমায় দান করে দিলেন, কিন্তু ওই দানটা তখনই পূর্ণতা প্রাপ্ত হবে যখন দানের পরে আপনি কিছু দক্ষিণা দেবেন। কি দক্ষিণা? না 10,000 স্বর্ণ মুদ্রা। বলে আর তো কিছু নেই। বলে তাহলে ব্যবস্থা করুন, ওটা না করতে পারলে আপনার দান কিন্তু সম্পূর্ণ হলো না। এই যে কীর্তন শুনছেন তার প্রতিস্বরূপ আপনাদেরকে দিতে হবে, তাছাড়া ঋণী আপনারা মহাপ্রভুর কাছে, এটা নিয়ম। আমরা পারিবারিকভাবে উৎসব করি, কারণ সারা বছর আপনাদের কাছ থেকে যেটা আমাদের হয়, আমাদের বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে তার কিছু ব্যয় করে থাকি আমরা। মানুষ তেমনিতেই ঋণের বোঝা মাথায় নিয়ে আসে, আবার দেবতার কাছেও যদি ঋণী হয়ে যায় তাহলে কত জন্ম যে লেগে যায় সেই ঋণ পরিশোধ করতে আমরা কেউ জানি না। 10,000 স্বর্ণ মুদ্রার জন্য পথে পথে ঘুরতে ঘুরতে সূর্যাস্তের আগে কাশীতে গেল। কাশীতে গঙ্গার ঘাট, কাশী কেউ গেছেন? কাশীধাম, বেনারস, হাত তুলে দেখান। দশাশ্বমেধ ঘাট,
মণিকর্ণিকা, প্রচুর ঘাট গঙ্গাতে, তার মধ্যে একটা ঘাট হরিশ্চন্দ্র ঘাট। সেখানে একজন ডোম মরা পোড়াচ্ছে। এ রাজা হরিশ্চন্দ্র পরিচয় গোপন করে তার কাছে মরা পোড়ানোর চাকরি নিলেন, আর ডোমটাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিলেন। সেই মরা পোড়ার চাকরি পেয়ে 10,000 স্বর্ণ মুদ্রা সেই ব্রাহ্মণকে দিয়ে তিনি ঋণ মুক্ত হলেন। এদিকে হরিশ্চন্দ্রের স্ত্রী শৈব্যা, তার পুত্র রোহিতাশ্ব দিনে 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 অস্বাস্থ্য খাবার খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা জীবন যাপন করতে লাগলো। সন্তান পিতাহারা, স্ত্রী স্বামীহারা, কেউ নেই। ওদিকে মরা পড়াচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ওই জন্য বলে না যে মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। ওরে ভাই, বিষ্ণু বক্ষে পদচিহ্ন ললাটের লেখা হাই, চিরদিন কাহারও সমান নাহি যায়। হরিব আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, এটাই নিয়ম। একদিন রোহিতকে সাপে কামড়ালো। এখন যেমন চিকিৎসা হয়েছে তখন ছিল না। স্বামী চলে গেছে আর মায়ের চোখের সামনে তখন রোহিত চলে গেল। আর কি নিয়ে বাঁচবে? পুত্র রোহিত রে, একবার মা বলে ডাক বাবা, আমার কেউ নেই। এই দুনিয়াতে যে মায়ের বুক থেকে তার সন্তান চলে যায়, যদি কারোর গেছে তার মতো দুঃখী কোনো মা নেই। রোহিতের শরীরটাকে দাহ করার জন্য বুকি করে দিয়ে রাতের অন্ধকারে, বর্ষাকাল, বিদ্যুৎ চমকাচ্ছে, বাদ পড়ছে, প্রচন্ড মুষলধারে বৃষ্টিপাত, একদম শ্মশানে এক কোণে গাছের তলায় পুত্রের মৃতদেহটাকে ছুঁয়ে হাউ হাউ করে কাঁদছে মাতা শৈব্যা। আর সেই ঘাটে মরা পোড়ানোর দায়িত্বে আছেন তার স্বামী হরিশ্চন্দ্র রাজা। মেয়ে মানুষের কান্নার শব্দ শুনে এক পা করে এগিয়ে এসে বলল, কে গো তুমি? কে মারা গেছে? পোড়াতে এসেছো? কে তুমি? স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথার ঘোমটাটাকে খুলে দেখছে স্বামী। স্বামী, স্বামী গো, ও গো স্বামী, স্বামী, স্বামী গো। স্বামী, স্বামী দেখো, আমাদের রোহিত আমাদেরকে ছেড়ে চলে গেছে। স্বামী, রোহিত, হাই রোহিত, আমি তোর এমন বাবা, শেষকালে তোকে আমি দেখতেও পেলাম না, তোর মুখে বাবা ডাক শুনতেও পেলাম না, একবার আমাকে কথা বল। কথা বলল না, মারা গেছে। এখন নিজে বাবা ছেলের শরীরটাকে দাহ করবে, ধর্ম কাকে বলে দেখো। শৈব্যা বলল, স্বামী আর দেরি করো না, রোহিতকে তুমি দাহ করে দাও। তখন বলছে, দেখো শৈব্যা, আমি একজন কর্মচারী, আমি একজন কৃতদাস, আমি কেনা হয়ে গেছি, কেনা গোলাম। এখানকার ঘাটে মরা পোড়ানোর নিয়ম হচ্ছে যে কিছু কর লাগে, মৃতদেহের কর, সেটা তোমায় দিতে হবে। সে বলল, হ্যাঁ গো, তোমার এমন ধর্ম, নিজের ছেলেকে বাবা হয়ে তুমি পড়াবে, তারও তোমাকে টাকা দিতে হবে। আর আমাদের তো কিছু নেই, কিছু নেই, আমি কি দিয়ে রোহিতকে পড়ানোর টাকা তোমায় দেবো বলো?
হরিশ্চন্দ্র কাঁদছে, সৈম্যা কাঁদছে, টপ টপ করে মৃতদেহের ওপরে, রোহিতের ওপরে তাদের চোখের জল পড়ছে। শেষে ধর্ম রক্ষার্থে ওই রোহিতের মা হরিশ্চন্দ্রের স্ত্রী সৈম্যা একটা 12 হাতের কাপড় পরেছিল, তার অর্ধেকটা ছিঁড়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, তুমি এটা নাও, এটাই তোমার পুত্রকে পোড়ানোর মূল্য, এটা দিয়ে তুমি বাবা হয়ে চোখের সামনে নিজের ছেলে রোহিত। প্রভু হে ওগো দয়াময়, কৃপা করো ও হে দয়াময়। এই ভারতবর্ষ, এই জন্য ভারতবর্ষে ভারতবাসী হয়ে আপনার গর্ব করা উচিত, যেমন একটা পবিত্র ভূমিতে আপনার জন্ম হয়েছে। ওই জন্য সারা পৃথিবীর মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, পা রাখে, সবার আগে ওরা হাত জোর করে মাটিটাকে প্রণাম করে। কেন? পবিত্র ভূমি। দেখছেন না প্রয়াগে কত বিদেশ থেকে আসা মানুষ পুণ্য স্নান করে নিজে অমৃত স্নান করে নিজে পুণ্য লাভ করছে। হৃদয় গৌর প্রমানন্দে হরিব। রাধারানীকে সঙ্গে নিয়ে কালী পুজোর উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বলাই মা। ওই অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমাবস্যার অন্ধকারে চলিলেন রায়, অমানিসায় অন্ধকারে চলিলেন রায়। এবারে হইলেন উপনীত নিধু বনে যায়, হইলেন উপনীত নিধু বনে যায়, হইলেন উপনীত নিধু বনে যায়, হইলেন উপনীত নিধু বনে যায়। এলো নিধু বনে, এলো নিধু বনে, নিধু বনে, এলো নিধু বনে। ওগো পরিমায়ার সখী শনি এলো নিধু বন। ওই পরিমায়ার সখী শনে এলো নিধু বনে। যে না নিধু বনে কালী মন্দিরে এলেন, অমনি হলো কি, আগের থেকেই তো কৃষ্ণ ছিলেন। এলো নিধু বনে, এলো নিধু বনে, এলো নিধু বনে, এলো নিধু বনে। এলেন পরিমায়ার সখী শনি এলেন নিধু বনে। এলেন পরিমায়ার সখী শনে, শ্যাম সুন্দর ওই শনি পরিমায়ার সখী শনে, শ্যাম সুন্দর শনে, শ্যাম সুন্দর শনে, এলো নিধু বনে, ওই শ্যাম সুন্দর শনে, এলো বনে, ওই শ্যাম সুন্দর শনে, এলো নিধু বনে, ওই শ্যাম সুন্দর শনে এলো নিধু বনে। এদিকে কুটিলা মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। কুটিলা রাধারানীর পেছনে লেগেই থাকত। ননদ না, এই যে মনে করবেন না কারোর বাড়িতে যদি কুটিলার মতো ননদ থেকে যায়, আবার সে যদি বিধবা হয় তাহলে মহা মুশকিল। হ্যাঁ, কুটিলা চিন্তা করছে কিছু ব্যাপার তো আছে, কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, কালী পুজো করতে যাচ্ছে, যাক, আমি পেছন পেছন দেখবো কেমন কালী পুজো। গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, আহা গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে কি উকি চায়। এবার মনে ভাবে দেখি এবে কিবা করে রাই। আহা মনে ভাবে দেখি এবে কিবা করে রায়। এ মনে ভাবে এবার করে কিবা করে রায়। গাছের আড়ালে দাঁড়িয়েছে, আহা দেখি ভাবি মনে মনে, দেখি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে। কিছু তো ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। ভাবি মনে মনে, ভাবে মনে মনে, ওই কেলে ছোড়ায় আসবে মনে, ভাবে মনে মনে। নিশ্চয়ই কেলে ছোড়ায় আসবে বনে, ভাবে মনে মনে। একেলে চোরায় আসবে মনে, ভাবে মনে মনে, এই বনায় জুটলো কি কুক্ষণে, ভাবে মনে মনে, পড়াই জুটলো কিছুক্ষণে, ভাবে মনে মনে। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপাই। দেখো ভাবিয়া বনে রহলো ছাপাই, এত কো ভাবিয়া মনে রহত ছাপা। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপাই। ওরে দেখে হেন কালি সেথা আইলো ওই কানাই। দেখি হেন কাল সেথায় আইলো কানায়, আইলো
কানায় দেখে হেন কাল সেথায় আইলো কানায় আইলো কানায় দেখে হেন কাল সেথায় আইলো কানায় দেখি ওই তো নাগরে এলো ওই তো নাগরে এলো যখন গাছে ফুল ফোটে না, কেউ সন্ধান পাক না পাক, ভ্রমর কিন্তু ঠিক সন্ধান পেয়েছে। সখীদেরকে নিয়ে রাধারানী যখনই এসেছেন কালী মন্দিরে, কুটিলা দেখছে যে নিশ্চয় কিছু ব্যাপার হবে, দেখছে কি কৃষ্ণ চলে এলেন। বলিব ওই তো নাগরে এলো 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 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগরে এলো 16 কলা পূর্ণ হলো যোগ ফল মিলে ওই গেল 16 কলা পূর্ণ হলো যোগ ফলে মিলে গেল ষোলো কলা পূর্ণ হলো যোগ ফলে মিলে গেল ষোলো কলা পূর্ণ হলো যোগ ফলে মিলে গেল ষোলো কলা পূর্ণ হলো যোগ ফলে মিলে গেল ওই তো নাগর এলো বাবা আমি যা বলেছি তাই হয়েছে। এবার দেখি কি হয়। কুটিলা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে লাগলো গাছের আড়ালছে। শ্রীরাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দেরও বামে দিল হাসি হাসি চাই, দেখে যুগল চাই। কি ব্যাপার? কেমন নেই ও তুই দাঁড়িয়ে থাকবি? আধা ঘন্টা জানি ভালো করে ঘুম টানবি। রাজার মেয়ে মাথায় ঘুরে বেড়াচ্ছি। নাতনি তো ঠাকুমা তো শিখিয়ে দেবে। একদম হাতটাকে ধরে গোবিন্দের বামে এসে দাঁড় করিয়ে দিল। শ্রীরাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি তাই, দেখে যুগল তাই শ্রীরাধারো করে ধরে রসিকা বরায়, গোবিন্দের বামে দিল হাসি হাসি তাই, দেখে যুগল তাই। আমার জ্বলিল রূপের ছাটাই, যুগল মাধুরী দেখি সবে যাই গাই উলুধ্বনি নিধুবন মাতাই। ওমানাতীত উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী পেয়ে লাল গায় নিধুবন মাতায়। উমানাতীত উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী দেখে লাল গায় ত্রিভুবন মাতা। তারা সবাই মিলে জয় দেয় গো, তারা সবাই মিলে জয় দেয় গো, ভুবনে যুগল দেখে সবাই সবাই মিলে মিলে জয় দেয় গো। ওই নিধুবনে যুগল দেখে আবার জয় রাধে গোবিন্দ বলে, নিধুবনে যুগল দেখে জয় রাধে গোবিন্দ বলে, নিধু মনে যুগল দেখে জয় রাধে গোবিন্দ বলে, নিধু মনে যুগল দেখে জয় রাধে গোবিন্দ বলে। সবাই মিলে জয় দেয় গো। সবাই গাইতে লাগলো কি জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু। সবাই গাইবেন তো? তাহলে করে তালি দিন। গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু, গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা গোবিন্দ 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 গো, রাধা গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ গোবিন্দ আবার গোবিন্দ বলে সদা ঠাকুরে গোবিন্দ বলে সদাই ডাকরে জয় জয় রাধে রাধে কৃষ্ণ 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 বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে সাররে মন কপট চাতুরি মুখেতে বল হরি হরি হররে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নামটি সদাই বদনে নিয়ে হরি এই নামটি সদাই বদনে লয়ে শ্রী বৃন্দাবন পথে চল রে শ্রী বৃন্দাবন পথে চলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধা কৃষ্ণ নিধুবনে যখন যুগল হলো কুটিলা আর থাকতে পারল না, ছুটতে ছুটতে চলল। মাগো ও মা ও মা ও মা ওঠ! বউ কোথায়? এখানে আয়, পরিষ্কার উত্তর দি। আমার মুখে চোখে 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 চোখ রাখ। বউ কোথায়? বলে কেন তুই জানিস না? আমরা সবাই কালী ভক্ত। বোমা গেছে, বোমাকে তো যেতে হলো, কারণ তোর তো যাওয়ার ক্ষমতা নেই। তুই হচ্ছিস বিধবা, তোর পুজো মা নেবে না। ওই জন্য বউ গেছে কি করতে না কালী পুজো করতে। কালী পুজো, কালী পুজো। শোনো, তুমি চলো ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। বইয়ের মুখটা যত সুন্দর, ছলনাও তত জানে। এইমাত্র ঘুরে এলাম, কালী পুজো নয়, তবে এক পুজো। কি পুজো? বলে মা কালী না বাবা কালী। মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী, বনে দেখি বনমা, মা কালী না বাবা কালী, এই বনে দেখি বনমালী, মনের মুখে চুন কালী। এই বনে দেখি ওই বনমালী, মনের মুখে চুন কালী। এই বনে দেখি বনমালী, মা কালী না বাবা কালী, মা কালী না বাবা কালী। দাদা কোথায়? দাদা কোথায়? দাদাকে আসতে না। দাদা, ও দাদা। আয়ান চলে এসেছে। আয়ানকে বলছে, দাদা এখানে পরিষ্কার আমাকে উত্তর দাও তো, তোর বউ কোথায়? বলে বউ কেন? বউ ঘরে আছে। বলে ঘরে নেই। তুই কেমন পুরুষ মানুষ রে? হ্যাঁ, নিজের বউকে ঠিক রাখতে পারিস না। আসলে যারা বেশি স্ত্রীকে ভালোবাসে তাদের এমনই হয়। সোহাগে আদরে পদ পূজা করে, 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 মাথায় তুলে সোজা রে। সোহাগে আদরে পদ পূজা করে, মাথায় তুলে সোজা রে। কখনই শোনি যত তারি দোষে বলিয়াছি বারে বারে। তখন শোনি যত তারে দোষ বলিয়াছে বারে বারে। শোন শোন, বউ কি করেছে জানিস? লজ্জাহীনারি দেখো নিষেধ, লজ্জাহীনাই দেখো নিষেধ, যমুনায় জলিয়ানা। লজ্জাহীনাই দেখো নিষেধন, যমুনায় জলানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোকে করেছে কানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোমায় করেছে কানা। কি হয়েছে কি? বলে আজকে সন্ধ্যাবেলা, আজকের তো ঘটনা। আজ কালী পুজো করবে বলিয়া, 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 সবে গেল নিধুবনে। আজ কালী পুজো করবে বলিয়া সব গেল নিধুবনে। জয় মা, জয় মা, ও দাদা ভাই, জয় না। জয় মা, জয় মা, জয় মা। বলে দেখ, আমি কালী ভক্ত, আমার স্ত্রীও কালী ভক্ত। আজকে কালী পুজো করতে গেছে আমার বউ। বলে না 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 না, কালী পুজো তো করতে গেল, কিন্তু সেখানে কালী পুজো হলো না, অন্য পুজো হলো।
আজি কালী পুজো করবে বলিয়া আজ কালী পুজো করবে বলিয়া আজকালি পুজো করবে বলিয়া আজ কালী পুজো করবে বলিয়া সবে গেল নিধুবনে আজ কালী পুজো করবে বলিয়া সবে গেল নিধুবনে আমার নন্দের বেটা সেই কেলো ছোড়া লুকায় ছিল গোপনে আনন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায়ে ছিল গোবনে নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায়ে ছিল গোবনে পুজিতে কালী বুঝতে কালী বুঝবে কালী বুঝতে কালী বনে গেল পুজিতে আহা কালী বনে গেল বুঝতে কালী বনে দেখি বনমালী বনে গেল পুজিতে কালী বনে দেখি ও বনমালী মোদের মুখে দিল চুরি এ বনে দেখি বনমালী বনের মুখে দিল চুনার কালী এই বনে দেখি বনমালী বনে গেল পুজিতে কালী বনে গেল বুঝতে কালী ভয়ঙ্কর চোখ। এত ক্ষমতা কালী পুজো করতে গিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেমা লাভ করা ও মা আমার পাটা কাটা খানাটাতে আমি এক্ষুনি যাব ওই বোকে ওই কালী মন্দিরে খুঁটোয় পড়িয়ে বলি দিয়ে দেব। সবার আগে আয়ান, তার পেছনে কুকিলা। জয় কালী। জয় তার জয় তার জয় তার জয় তার। কিন্তু হলো কি জানেন মা, রাধারানী হচ্ছেন চতুরিনী। তিনি জানেন যে তার ঘর ভালো নয়, তার শাশুড়ি, তার স্বামী, তার ননদ এরা যদি জানতে পারে তাহলে সর্বনাশ। তাই তো একজন সখীকে রেখেছিলেন নাস্তায়, বলেছিলেন যদি কেউ আসে তৎক্ষণাৎ সংবাদ দিন। ওই বনের পথে এক সখী এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া সবাইকে সংবাদ দিল। কুটিলা আয়ানে দেখিয়া, কুটিলায়নে দেখিয়া রাধারানী গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন আর বলেন, বধূ তুমি কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, ননদিনী আসে হেথা, কি হবে উপায় বধূ? ননদিনী আসে হেথায় কি হবে উপায়? ও গো প্রাণনা রক্ষা করো, ধরি তব পায়। আমি নিরুপায়, এখন বাঁচাও আমায়, বাঁচাও উলুধ্বনি। আমায়, বাঁচাও আমার বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। ধরি তব পায়, বাঁচাও আমায়, ও গো বিপদে বারণ হে শ্যামরা, ধরি তব পায়, বাঁচাও আমায়। বিপদ বারণ হে শ্যামরায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। গোবিন্দ বললেন না, চিন্তা ও গো রাধে, মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ও গো রাধে, মোর পদে নিরাধে বৃন্দাবন বিলাসিনী স্বামী গরবের গরবিনী রাধে, ও গোপিনী রাধে। ও গো রাধে, মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ও গো রাধে, মোর পদে নাও পুষ্পাঞ্জলি।
ওগো এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। তুমি কার পুজো করতে গেলে এসেছো? কার পুজো? শ্যামা পূজা, কালী পূজা। আমি কৃষ্ণ, আমি কালী হচ্ছি। তুমি সখীদেরকে নিয়ে আমার সম্মুখে এসে পুজো করো। হ্যাঁ, আমি কালী মূর্তি ধারণ করছি। অমনি কি হলো? শ্যাম হলো শ্যামা হর মনোরমা, আহারূপ যেন ওঠে উথলি রে। শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন ওঠে উথলি রে। শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন ওঠে উথলি রে। কর্ণের কুণ্ডা করে ঝলো মারিসে সৌরভ ধরিল রে। কর্ণের কুণ্ডল করে ঝলমল, মানসি হরিল রে। কর্ণের কুণ্ডল করে ঝলমল, মানসি হরিল রে। ছিল বনমালা হলো মুন্ডমালা, নর করে কোটি ধাকিল রে। ছিল মুন্ডমালা হরের বনমালা, হর চরণ চলি রে। রাতুল চরণ হইতে দেউভর, চতুর্ভুজে শ্যামা সাজিল রে। রাতুল চরণ হয়ে নবীল, চতুর্ভুজে শ্যামা সাজিল রে। রাধারানী পুজো করতে লাগলেন সখীদেরকে নিয়ে, আর গোবিন্দ স্বয়ং মা কালীর মূর্তি ধারণ করলেন। সবাই মিলে বলো, কালী মাতা কি জয়।